আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা বিষয় চয়ন করেছি ঋণ পরিশোধ। আমরা ঋণ নিয়ে থাকি। ঋণ আর্থিক হতে পারে, ঋণ কোনো বস্তুর হতে পারে, ঋণ কারো এহসানের হতে পারে, ঋণ কারো কাছ থেকে আমি শ্রম নিয়েছি সেটাও হতে পারে। এই ঋণ পরিশোধ করার ব্যাপারে ইসলাম অনেক তাগিদ দিয়েছে। তো বিশেষ করে আর্থিক বলতে টাকা পয়সা নেন অথবা কারোর নিকট থেকে কোনো পণ্য নিলেন, এই ঋণগুলি, অথবা বাকিতে কিছু নিয়েছেন, তো এই ঋণ পরিশোধের ব্যাপারে ইসলাম কঠোর ভূমিকা গ্রহণ করেছে। ঋণ পরিশোধ করতে হবে। ঋণ এত বড় জিনিস, এত বড় বিষয় ঋণটি, যে ঋণ পরিশোধ না করলে জান্নাতে যাওয়া কঠিনতর ব্যাপার। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি পর্যন্ত করেননি। জিজ্ঞাসা করা হয়েছে, যার জানাজার সালাত আমি আদায় করব তার কি কোনো ঋণ আছে? যদি বলা হতো যে ঋণ আছে, তিনি বলছেন না, আমি সালাত আদায় করব না। কেউ যদি দায়িত্ব নিত যে ইয়া রাসূলুল্লাহ, এই ঋণ পরিশোধের দায়িত্ব আমার, তখন তিনি সালাত আদায় করতেন। কত বড় ভয়ঙ্কর বিষয়টি! আর আমরা মনে করি যে ঋণ নিলাম, না দিতে পারলেই তো বাঁচি। আপনি তো অনেকেই আছি লক্ষ কোটি টাকা ঋণ রেখে মৃত্যুবরণ করেন। এই লক্ষ কোটি টাকা খাবে আপনার আত্মীয় স্বজন। এমনও হতে পারে আপনার আত্মীয় স্বজনও খেতে পারবে না, অন্য কেউ সেগুলি ভোগ করবে। আর কবরে আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনাকে তো দিতে হবে। এজন্য ঋণ, কারো থাকে পরিশ্রম নিয়েছেন, এটা পরিশ্রম দিয়ে পরিশোধ, এরকম শর্ত ছিল। অথবা ঋণ আরও একটা রয়েছে, সেটা হলো কাউকে আপনি অপমান করেছেন, ঋণ হিসেবে থেকে গেল তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না নিবেন, ততক্ষণ পর্যন্ত ঋণ স্বরূপ থেকে গেল। কাউকে আপনি মেরেছেন, বকা দিয়েছেন, গালি দিয়েছেন, যে কোনো উপায়ে তার কাছ থেকে ক্ষমা যদি না নিয়ে যান, এই ঋণ থেকে যাবে। ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শাহাদাত বরণ করেছে, শহীদ, তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ঋণের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি, এবং কত ভয়াবহতা রয়েছে ঋণ পরিশোধ না করার। এবং পারতপক্ষে অনেকে আছি আমরা সুখে, আনন্দের সাথে ঋণ নিয়ে থাকি না, একবারে শেষ পর্যায়ে আর পারছি না, তখন ঋণের দিকে আপনি ঝুঁকতে পারেন। অনেকে আছি, আমি কোটি টাকা কামাবো, এই জন্য ঋণ নিলাম কি কারণে? আমার আছে, চলছে, কিন্তু আরো কোটিপতি হব, এই জন্য আমি ঋণ নিলাম। আশ্চর্যের ব্যাপার, অনেকেই হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, আর আমরা জানি লোকটা কোটি কোটি টাকার মালিক। কোটি কোটি টাকা রয়েছে, তা দিয়ে তার আহ্লাদ শখ পূরণ হবে না, তাকে আরো ঋণ নিতে হবে। ঋণ খিলাফি হয়ে আপনি মৃত্যুবরণ করলেন, আপনাকে ধরতে পারলো না, কিন্তু ধরার যে একটা সময় আছে, যে ধরা খাইতে হবে, এবং খাইতে হবে না, ধরা খাইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল মুফলিসু, তোমাদের ভিতরে মুফলেস
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সেই হলো মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে মুফলিস নয়। মুফলিস ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সালাতের সওয়াব, হজের সওয়াব, সাদাকার সওয়াব, সিয়ামের সওয়াব, জিকির আজকারের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, সওয়াব নিয়ে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনের থেকে ডেকে নিয়ে আসবেন জান্নাতের ওই রাস্তা থেকে, যে তোমার ঋণ রয়েছে, ঋণ দিয়ে যাও, অমুকে টাকা পাবে। বলছে, আজ তো আমার টাকা পয়সা কিচ্ছু নেই। হাসরের ময়দান, না থাকবে টাকা, না থাকবে পয়সা, কোনো কিছু থাকবে না, শুধু আপনার আমল থাকবে। তখন বলবে যে আমার তো কিছু নেই। আল্লাহ তাআলা বলবেন, তোর সওয়াব দিয়ে যাও। তার নেকি, তার সওয়াব তাকে দেওয়া হবে। যারা পাবে তাদেরকে দেওয়া হবে। এরপর আরো আসবে, অমুক ব্যক্তি পাবে, অমুক ব্যক্তি পাবে, অমুক ব্যাংকে পাবে, অমুক কোম্পানি পাবে। এরপরে আসবে যে তুমি তাকে মেরেছিলে, অন্যায়ভাবে তাকে তুমি প্রহার করেছিলে, তাকেও দেওয়া হবে। অন্যায়ভাবে তার মান হনন করেছিলে, তাকেও দেওয়া হবে। তাকে তুমি গালি দিয়েছিলে, তাকেও দেওয়া হবে। অমুকের ঋণ রয়েছে, তাকেও দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, তারপর আরো যাদের কাছে এখনো ঋণ রয়েছে, তাদের গুনাহ থেকে এই ব্যক্তিকে, ঋণী ব্যক্তিকে, তাদের গুনাহ এই ঋণী ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি কি চান জাহান্নামে নিক্ষিপ্ত হবেন? আপনি কি চান আপনার আমল অন্যকে দেওয়া হবে? আপনি কি চান জান্নাতের দরজা থেকে নিয়ে তারপরে আপনাকে উল্টা পথে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে? এটি কি আপনি চান? আল্লাহু আকবার! বিষয়টি কত গুরুত্বপূর্ণ, বিষয়টি কত গুরুত্বপূর্ণ। অনেকেই আছে যে ঋণ নিয়েছে, লোকটা মারা গেছে, তার সন্তানরা যখন গিয়ে বলছে, না না না, তোমার বাবা আমার কাছে কোনো ঋণ, আমার কাছে কিছু পাইতো না, আমার কাছে কিছু পাইতো না। কিন্তু কিয়ামতের দিন অবশ্যই ধরা খাইতে হবে। কিয়ামতের দিন অবশ্যই কি করতে হবে? ধরা খাইতে হবে। দুনিয়াতে আপনি পার পেয়ে যাবেন। দুনিয়াতে আপনি পার পেয়ে গেলেন, যে কেউ হয়তো কোনো প্রমাণ নেই, কেউ দেখেনি, কিন্তু আখিরাতের দিন, হাসরের ময়দানে যেই দিন ফয়সালা করা হবে, আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আপনি কার কাছ থেকে ঋণ নিয়েছেন, কখন ঋণ নিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। তাই ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা ঋণ থেকে খুব সতর্ক ঋণ থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই যদি ঋণ নিয়ে থাকি, কেউ যদি কিছু পেয়ে থাকে, তার সম্মান হানি করা থেকে শুরু হোক, কারো গীবত করা থেকে শুরু হোক, আমরা যেন দুনিয়াতেই তার কাছ থেকে যদি দিয়ে পারি অথবা ক্ষমা নিয়ে পারি, দুনিয়াতেই ফয়সালা করে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।